সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। তো এই ধরনের কোশ্চেন কিন্তু 5 নম্বরে ডিরেক্ট তোমাদেরকে দিয়ে দিতে পারবে। তাহলে যেন তোমরা এখন ভালো করে জিনিসটা বোঝো যে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটা কি। দেখো, আমি ডান দিকে একটা ছবি এঁকেছি। এই ছবিটা বোঝার জন্য তোমাদের আগে জানতে হবে নিষেক কি। নিষেক কি, নিষেক টার্মটার দ্বারা কি বোঝায়। দেখো, নিষেক কথাটার অর্থ হলো মিলন। কিসের মিলন? পুং গ্যামেটের সাথে যখন স্ত্রী গ্যামেটের মিলন ঘটে তখন সেটাকে আমরা বলি নিষেক। পুং গ্যামেটের সাথে যখন স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, এই সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এই নিষেক পদ্ধতি দেখতে পাওয়া যায়। তাহলে নিষেকের সময় কি হয় দেখো, আমাদের এই সপুষ্পক উদ্ভিদের যে পরাগ রেণু রয়েছে, সপুষ্পক উদ্ভিদের এই যে পুংকেশর চক্রের এই যে পরাগধানী পুংমুণ্ড আর হচ্ছে পুংদণ্ড, এটা হচ্ছে পুংমুণ্ড, এটা হচ্ছে পুংদণ্ড থাকে। আর পুংমুণ্ডের মধ্যে এরকম ছোট 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 পরাগ রেণু থাকে। পুংমুণ্ডের মধ্যে ছোট 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 পরাগ রেণু থাকে। এইবার যখন নিষেক ঘটবে তখন কি হচ্ছে, এই পরাগ রেণুগুলো, পরাগ রেণুর যে মাতৃকোষ, পরাগ রেণু মাতৃকোষ কি? জনন কোষ। তাহলে আমরা মিওসিস কোষ বিভাজনের সময় কি পড়েছিলাম? প্রত্যেকটা আমাদের জনন মাতৃকোষ যেটা রয়েছে, পরাগরেণু মাতৃকোষ জনন মাতৃকোষের অংশ। তাহলে পরাগরেণু মাতৃকোষ যেহেতু জনন মাতৃকোষ, তাহলে এক্ষেত্রে কি বিভাজন দেখতে পাওয়া যাবে? কি কোষ বিভাজন দেখতে পাওয়া যাবে? মিওসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যাবে। মিওসিস কোষ বিভাজন আমরা দেখি। মিওসিস কোষ বিভাজনে কি হয়, যে অপত্য কোষ দুটো উৎপন্ন হবে, যে অপত্য পরাগরেণু কোষ উৎপন্ন হবে, অপত্য পরাগরেণু কোষ দুই দিকে উৎপন্ন হবে, দুটো করে অপত্য পরাগরেণু কোষ উৎপন্ন হবে। এখানে কি হয়ে যাবে? ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে? n, মানে 23টা করে। এক্ষেত্রে কত ছিল? পরাগরেণু মাতৃকোষে কত ছিল? 2n। যখন মিওসিস হয়ে যাবে তখন কি হবে? n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য পরাগরেণু কোষ তৈরি হবে, যেখানে ক্রোমোজোম সংখ্যা থাকবে কয়টা? 23টা। এইবার প্রত্যেকটা অপত্য পরাগরেণু কোষ থেকে, প্রত্যেকটা অপত্য পরাগরেণু কোষ থেকে কি তৈরি হবে? দুটো করে, টোটাল দুটো পুং গ্যামেট তৈরি হবে। পুং গ্যামেট বা পুং লিঙ্গধর জনু তৈরি হবে। পুং লিঙ্গধর জনু বা পুং গ্যামেট তৈরি হবে, যেখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। এই পরাগরেণু কোষগুলো মাইটোসিস কোষ বিভাজন করবে। প্রত্যেকটা অপত্য পরাগরেণু কোষ মাইটোসিস কোষ বিভাজন করে দুটো করে পুং গ্যামেট বা পুং লিঙ্গধর জনু উৎপন্ন করবে, যেখানে ক্রোমোজোম সংখ্যা থাকবে n সংখ্যক, অর্থাৎ 23টা করে। এইবার এটা হলো পরাগ যে যে আমাদের যে পুংকেশর চক্র, সেই পুংকেশর চক্রের মধ্যে এই জিনিসটা ঘটছে। এইবার গর্ভকেশর চক্রের মধ্যে কি ঘটবে সেটা আমরা দেখব। গর্ভকেশর চক্রের মধ্যে, ফুলের যে গর্ভকেশর চক্র রয়েছে সেখানে কি ঘটছে সেটা আমরা দেখব। দেখো কি হচ্ছে, এই যে গর্ভদণ্ড, এটা গর্ভমুণ্ড, আর এখানে কি থাকে? ডিম্বক, ডিম্বাশয়। এইরকম ভাবে তো থাকে গর্ভদণ্ড। এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা থাকে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর কি এখানে থাকে ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে এটার জুম পিকচার হচ্ছে এইটা। এই যে ডান দিকে যে ছবিটা এঁকেছি এই ছবিটার জুম পিকচার হচ্ছে এই ডান দিকের ছবিটা। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে, এই যে ডিম্বাশয়ের মধ্যে কে থাকছে? ডিম্বক থাকছে। এবং ডিম্বকের মধ্যে কি রয়েছে? স্ত্রী রেণুধর জনু বা স্ত্রী রেণু মাতৃকোষ রয়েছে। এই ডিম্বকের মধ্যে রয়েছে স্ত্রী রেণু মাতৃকোষ। কি রয়েছে? স্ত্রী রেণু মাতৃকোষ। তাহলে স্ত্রী রেণু মাতৃকোষ কি? জনন মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষ হচ্ছে ওয়ান টাইপ অফ জনন মাতৃকোষ। তাহলে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে কি কি তৈরি হবে? দুটো করে যে অপত্য রেণু কোষ তৈরি হবে, যে দুটো অপত্য রেণু কোষ তৈরি হবে, সেই অপত্য রেণু কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত থাকবে? n সংখ্যক বা 23টা করে।
23টা করে ক্রোমোজোম থাকবে। এবার প্রত্যেকটা অপত্য রেণুকোষ থেকে 7টা করে, টোটাল 7টা করে, এই প্রত্যেকটা অপত্য রেণুকোষ থেকে টোটাল 7টা করে রেণুধর যনু, সরি, স্ত্রী লিঙ্গধর যনু তৈরি হবে। স্ত্রী লিঙ্গধর যনু বা স্ত্রী গ্যামেট তৈরি হবে। স্ত্রী লিঙ্গধর যনু বা স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে। 7টা করে স্ত্রী লিঙ্গধর যনু বা স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে, মানে 7খানা কোষ বিশিষ্ট, 7টা কোষ থাকবে। 7টা কোষ বিশিষ্ট স্ত্রী লিঙ্গধর যনু বা স্ত্রী গ্যামেট এরকম তৈরি হয়েছে। আর এই ক্ষেত্রে কয়টা হয়েছিল? পুং গ্যামেট কয়টা তৈরি হয়েছিল? দুটো। পুং গ্যামেট তৈরি হয়েছিল দুটো, আর এক্ষেত্রে স্ত্রী গ্যামেট তৈরি হয়েছে 7টা। দেখো 7টা এখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে, দেখো 7টার মধ্যে 3টে কোষ গেছে ওপরের দিকে। এই ওপরের দিকের এই 3টে কোষের সমষ্টিকে কি বলছে? প্রতিপাদ কোষ সমষ্টি। এই যে 3টে সামনের দিকের এই যে এই 3টে কোষ সমষ্টি দেখছো, একে বলছে প্রতিপাদ কোষ সমষ্টি। মাঝখানে একটা রয়েছে, সেটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, এটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। আর লাস্টের দিকে এই যে 3টে কোষ দেখছো, এই যে 3টে কোষ, এটা হচ্ছে সহকারী কোষদ্বয়। সহকারী কোষ, আর ওপরে রয়েছে এখানে ডিম্বাণু। এই সাতটা কোষ কিন্তু এভাবে ডিস্ট্রিবিউট হয়ে রয়েছে। ওপরের 3টাকে বলছে প্রতিপাদ কোষ সমষ্টি, মাঝখানেরটাকে বলছে নির্ণীত নিউক্লিয়াস, আর লাস্টের দিকের এই 3টে কোষকে কি বলছে? লাস্টের দুটো কোষ হচ্ছে সহকারী কোষদ্বয়, আর ওপরে রয়েছে ডিম্বাণু। সহকারী কোষদ্বয় কেন বলছে? ডিম্বাণুকে ওরা ধরে রাখতে সহায়তা করছে, তাই সহকারী কোষদ্বয় বলছে। এইবার কি হয়েছে? পরাগরেণু যথারীতি পরাগ মিলনের সময় কি হয়েছে? ওই গর্ভমুণ্ডের ওপরে এসে পড়েছে, দেখতে পাচ্ছ? এই যে গর্ভমুণ্ড, এই যে গর্ভমুণ্ড, গোল আকারের এই যে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ডের ওপরে এই যে পরাগরেণু এসে পড়েছে। এইবার পরাগরেণু থেকে যথারীতি পুংগ্যামেট, এই যে দুটো পুংগ্যামেট কি করবে? নিচের দিকে আসবে। এই যে গর্ভদণ্ড থেকে ও নিচের দিকে আসতে শুরু করবে। ও গর্ভদণ্ড দিয়ে নিচের দিয়ে এসে ও কোথায় যাবে? ডিম্বাশয়ের মধ্যে ঢুকবে। এই পথে ডিম্বাশয়ের মধ্যে ঢুকবে। ঢুকে কি করবে? এই যে দুটো পুংগ্যামেট ছিল, এই যে দুটো পুংগ্যামেট ছিল, এই পুংগ্যামেটের মধ্যে একটা যাবে হচ্ছে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে, একটা নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে। পুংগ্যামেটের নিষেকের সময় একটা পুংগ্যামেট গিয়ে কাকে নিষিক্ত করবে? নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে। নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত ছিল? নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত ছিল? 2n। আগেই বলেছিলাম নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা ছিল 2n। এইবার পুংগ্যামেটে কত রয়েছে? পুংগ্যামেটে n সংখ্যক ক্রোমোজোম রয়েছে। পুংগ্যামেট গিয়ে একে নিষিক্ত করছে। দুটো পুংগ্যামেট ছিল, তার মধ্যে একটা পুংগ্যামেট গিয়ে ওর নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করছে। মাঝখানে যেটা আছে, এই মাঝখানে নির্ণীত নিউক্লিয়াসকে গিয়ে একটা পুংগ্যামেট ও নিষিক্ত করছে। নিষিক্ত করলে কত হবে? পুংগ্যামেটে ছিল n আর নির্ণীত নিউক্লিয়াসে ছিল 2n। তাহলে 2n প্লাস n সমান সমান 3n ক্রোমোজোম বিশিষ্ট কি তৈরি হচ্ছে? শস্য নিউক্লিয়াস। কি তৈরি হচ্ছে? শস্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এই শস্য নিউক্লিয়াস থেকেই পরবর্তীকালে বীজের মধ্যে যে শস্য, সেটা তৈরি হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস থেকে। পরবর্তীকালে এই যে শস্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেখান থেকে পরবর্তীকালে শস্য বা এই যে বীজের যে শস্য, সেটা তৈরি হবে। আর যে ডিম্বাণু ছিল, সেই ডিম্বাণুকে একটা পুংগ্যামেট গিয়ে নিষিক্ত করছে। ডিম্বাণুকে গিয়ে নিষিক্ত করছে একটা পুংগ্যামেট। দুটো পুংগ্যামেট ছিল, দুটোর মধ্যে একটা নিষিক্ত করলো কাকে? নির্ণীত নিউক্লিয়াসকে, আর আরেকটা গিয়ে নিষিক্ত করলো কাকে? ডিম্বাণুকে। ডিম্বাণুতে কত ছিল? ক্রোমোজোম সংখ্যা n, আর পুংগ্যামেটে কত ছিল? ক্রোমোজোম সংখ্যা n। তাহলে n প্লাস n সমান সমান 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নতুন ডিপ্লয়েড কোষ তৈরি হবে। ক্রোমোজোম বিশিষ্ট নতুন ডিপ্লয়েড কোষ তৈরি হবে। নতুন ডিপ্লয়েড কোষ তৈরি হলো। তাহলে এই যে ডিপ্লয়েড কোষটা তৈরি হলো,
এই ডিপ্লয়েড কোষটা থেকেই কিন্তু পরবর্তীকালে কি তৈরি হবে, ফল তৈরি হবে। তাহলে পুংগ্যামেটের একটা গিয়ে নিষিক্ত করলো কাকে, নির্ণীত নিউক্লিয়াসকে, অর্থাৎ পুংগ্যামেটে ছিল n সংখ্যক ক্রোমোজোম, নির্ণীত নিউক্লিয়াসে ছিল 2n সংখ্যক ক্রোমোজোম, তাহলে 2n প্লাস n সমান সমান 3n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শস্য নিউক্লিয়াস তৈরি হলো। আর কি, আর একটা হচ্ছে ডিম্বাণুকে গিয়ে যে পুংগ্যামেট নিষিক্ত করলো, ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত ছিল, n সংখ্যক, আর পুংগ্যামেটে কত ছিল, ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক, তাহলে n আর n সমান সমান 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নতুন ডিপ্লয়েড কোষ তৈরি হলো। তাহলে নিষেক কমপ্লিট হলো। নিষেক কমপ্লিট হওয়ার পর কোন অংশ থেকে কি তৈরি হবে, দেখো এই যে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে যে শস্য নিউক্লিয়াস তৈরি হলো, শস্য নিউক্লিয়াস থেকে কি তৈরি হবে, পরবর্তীকালে শস্য তৈরি হবে। আর কি, আর এই যে ডিপ্লয়েড কোষ তৈরি হলো, এখান থেকে কি তৈরি হবে, ফল তৈরি হবে, ফল আর শস্য। আর ডিম্বকের এই যে ডিম্বক ত্বক ছিল, এই যে ডিম্বক, এই যে ডিম্বাশয়ের মধ্যে যে যে অঞ্চলটা, এই যে স্ত্রী লিঙ্গধর যে কোষগুলো রয়েছে তাকে যে প্রোটেক্ট করছিল যে স্তরটা, এই যে স্তরটা, এই স্তরটাকে কি বলছে, ডিম্বক ত্বক বলছিল। এই ডিম্বক ত্বক থেকে পরবর্তীকালে ফলের যে খোসা, সেই ফলের খোসাটা তৈরি হয় এই ডিম্বক ত্বক থেকে। তাহলে ডিম্বক ত্বক থেকে কি তৈরি হচ্ছে, তোমার ফলের খোসা তৈরি হচ্ছে, ডিম্বাশয়টা ফলে পরিণত হচ্ছে, ডিপ্লয়েড কোষ থেকে তৈরি হচ্ছে ফলের বীজ, আর ফলের বীজের মধ্যে যে শস্য বা ভ্রূণ যেটা থাকছে, সেই ভ্রূণটা হচ্ছে এই শস্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে, আর ওইখান থেকে কিন্তু ভ্রূণ খাবারটা পাচ্ছে। তাহলে এভাবে কিন্তু পরবর্তীকালে ফুল থেকে এভাবে কিন্তু তোমার ফল তৈরি হচ্ছে নিষেক পদ্ধতিতে, এবং ফল থেকে বীজ, বীজের মধ্যে কি থাকছে, শস্য, যেটা কিনা পরবর্তীকালে যখন অনুকূল পরিবেশ পাবে, রোদ হাওয়া জল এগুলো যখন পাবে, তখন আবার অঙ্কুরিত হবে, দিয়ে ওখান থেকে আবার নতুন চারা উদ্ভিদের সৃষ্টি হবে। তাহলে উদ্ভিদের বংশ বিস্তারের ক্ষেত্রে, সপুষ্পক উদ্ভিদের বংশ বিস্তারের ক্ষেত্রে, অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা, রেণুর সাহায্যে ওরা বংশ বিস্তার করে থাকে, কিন্তু সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে রেণুর কোনো ব্যাপার নেই, এক্ষেত্রে ফুলই হচ্ছে অংশগ্রহণ করে ওদের বংশ বিস্তারে। ফুলের মধ্যে কিভাবে পরাগরেণু, পরাগরেণু থেকে পরাগরেণু মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে, মিওসিস পরিভাজন দ্বারা বিভাজিত হয়ে কিভাবে অপত্য পরাগরেণু কোষ তৈরি হলো, 4টে অপত্য পরাগরেণু কোষ তৈরি হলো, তারপরে প্রত্যেকটা পরাগরেণু কোষ থেকে 2টো করে পুংগ্যামেট তৈরি হলো, এবং এই 2টো করে পুংগ্যামেট তৈরি হওয়ার পর এরা নিষেকের পর কিভাবে গর্ভদণ্ড দিয়ে এরা ডিম্বাশয় প্রবেশ করলো, তারপরে এই যে স্ত্রী গ্যামেট রয়েছে, 7টা কোষ ছিল, 7টা স্ত্রী লিঙ্গধর কোষ ছিল, তার মধ্যে গিয়ে ফার্স্টে একটা পুংগ্যামেট গিয়ে নিষিক্ত করলো নির্ণীত নিউক্লিয়াসকে, যেখানে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, সেই 2n সংখ্যক ক্রোমোজোমের সাথে পুংগ্যামেট যুক্ত হয়ে তৈরি করলো 3n ক্রোমোজোম বিশিষ্ট শস্য নিউক্লিয়াস। আর যে ডিম্বাণু ছিল, সেই ডিম্বাণুকে গিয়ে যে আর একটা পুংগ্যামেট নিষিক্ত করলো, সেখান থেকে তৈরি হলো কি, সেখান থেকে তৈরি হলো ডিপ্লয়েড কোষ, নতুন ডিপ্লয়েড কোষ। তাহলে এই নতুন ডিপ্লয়েড কোষটা থেকে তৈরি হবে ফলের বীজ, ডিম্বাশয় পরিবর্তিত হয়ে হবে ফল, আর কি শস্য নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে যে ভ্রূণ সেটা তৈরি করলো। তাহলে এভাবে কিন্তু ফুল থেকে ফল তৈরি হলো, এবং ফল থেকে পরবর্তীকালে অপত্য উদ্ভিদ সৃষ্টি হবে। তাহলে এই হলো আমাদের পুরো নিষেক পদ্ধতি। তাহলে আমাদের আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে। যদি এর ওপর অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা পরবর্তী টপিকে তার আলোচনা নিয়ে আসব, এবং এই রকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.